আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি স্প্যানিশ স্টাইল মিটবলস। খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা ব্লেন্ডারে 500 গ্রাম মাংসের কিমা নিয়ে নিব। আপনারা চাইলে ফুড প্রসেসরও ব্যবহার করতে পারেন। অনেকে ভাবতে পারেন কিমাটা একদম মিহি থাকে, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করার কি দরকার। তবে যদি ব্লেন্ড করেন তখনই বুঝতে পারবেন এটা আরও মিহি হয়ে যাবে আর মিটবলের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এই 500 গ্রাম মাংসের কিমার মধ্যে আমি হাফ রসুন ছিলে নিয়ে নিলাম। এরপর দিব 3টা কাঁচামরিচ, তবে আপনারা চেষ্টা করবেন লাল রঙের যে মরিচটা সেটা ব্যবহার করতে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি গ্রিনটাই ব্যবহার করছি। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল আর দিব 1 টেবিল চামচ রাইস ভিনেগার। আর যারা ওয়াইন খান তারা রেড ওয়াইন ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার মাংসের কিমাটা একটু গ্রিন কালার লাগছে কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি হাফ পেঁয়াজের কুচি, একটা ডিম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, পাপরিকা পাউডার দিব 2 টেবিল চামচ, রসুনের পাউডার দিয়ে দিব হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচের 3 ভাগের 1 ভাগ আর দিব ব্রেড ক্রামস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, 20 গ্রামের মতো। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। যত সুন্দর করে সমস্ত কিছু স্মুথভাবে মাখতে পারবেন মিটবলের স্বাদটা তত বেশি ভালো হবে। এক এক দেশের মিটবল এক এক রকম থাকে, তবে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় একই রকম হয়। সসের জায়গায় কিছুটা চেঞ্জ থাকে আর 2-1টা মশলা কম অথবা বেশি থাকে। খুব সুন্দরভাবে আমার মিটবলের কিমাগুলো মাখা হয়ে গেল। এবার আমি চুলায় একটা কড়াই দিয়ে দিব। কড়াই একটু গরম হলে তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। খেয়াল রাখবেন অলিভ অয়েলটা যেন কুকিং অলিভ অয়েলই হয়। আপনারা চাইলে অন্য যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে সমান করে উঠিয়ে নিচ্ছি যাতে করে সবগুলো একরকম মাপের হয়। তারপরে সুন্দর করে বলের শেপ দিয়ে কড়াইয়ে দিয়ে দিব একে একে সবগুলো। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে থাকবে। খুব জোরে জাল দিলে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। সেই জন্য আমি জালটা সবসময়ের জন্য মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব। এই বলগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। একইভাবে সমস্ত বলগুলো ভেজে নিব। সবগুলো বল আমি একসাথে দিয়ে দিইনি, আমি অর্ধেক এখন দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি বাকি অর্ধেক ভেজে নিব। 3 মিনিটের মতো হয়ে গেছে, আমার বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত বলগুলো উঠিয়ে নিব। বলগুলো উঠিয়ে নিয়ে আমি জালটা আরেকটু কমিয়ে দিয়ে বাকি অর্ধেক বল দিয়ে দিব। আবার একই রকম করে সমস্ত বলগুলো ভেজে নিব। বলগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব অর্ধেক পরিমাণ রসুন। রসুনগুলো আমি ছেলে নিয়েছি। এবার আমি গার্লিক প্রেসারে প্রেস করে নিব। আপনারা চাইলে নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবার আমি রসুনটাকে হালকা করে ভেজে নিব। আমি কিন্তু কোনো বাড়তি তেল দেইনি। মিটবল ভাজার পরে যে তেলটুকু ছিল সেটাতেই আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা ফেলে দিয়ে আবার নতুন তেল দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একটু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মিটবলগুলো। এবার নেড়ে চেড়ে মাখা মাখা করে নিব। একটু সময় আমি ঢেকে দিয়ে রাখবো। এই মিটবলের রেসিপিটা একটু মাখা মাখাই হবে, তবে ইটালিয়ান মিটবলটা অনেক বেশি টমেটো কেচাপ ব্যবহার করা হয়। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার স্প্যানিশ মিটবল।
ভিতরটা অনেক জুসি, অনেক মজার। বাহিরটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে, পারফেক্টভাবে কুকড হয়েছে। আমি উপরে অল্প কিছু ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। যদি আমার অসম্ভব মজার এই মিটবলের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।